ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে জোরপূর্বক নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সাথে সদ্ব্যবহার করে। কেন করবে? কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার মার খেদমত এই জন্য করবা, কারণ হইল তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ফি আমাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা তোমাকে 2 বছর দুধ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেই মা বাবাকে আমি আল্লাহ অনুগ্রহ করে তোর জন্য দান করলাম, ওই মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইলাইয়াল মাসির, হ্যাঁ বাবা মার খেদমত করবি, না করলে কিন্তু সর্বশেষে আমার কাছে তোর আসতে হবে। কথাটা কার? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার রব তোমাকে নির্দেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবা না। 1 নম্বর নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন পিতামাতার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। পিতামাতার 2 জন অথবা উভয়জন, 1 জন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, তো তাদের সাথে উফ শব্দ বের করো না, উফ শব্দ বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। অকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে বিনয়ের ডানা বিছায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তাদের জন্য দোয়া করো, আয় রব শৈশবে আমাদের বাবা মা আমাদের যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ আমার বাবা মার কবরেও আপনি সেইভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। যে হাদিস কেন তেলাওয়াত করেছি, হাদিসের অর্থ হলো মাউলিদালাহু ওয়ালাদুন, যদি কারো সন্তান জন্মগ্রহণ করে, ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা, রাহমাতাল লিল আলামিন বলেন তার সর্বপ্রথম সুন্দর একটা নাম রাখবা। ওয়া আদাবা, এবং আদব কায়দা শিক্ষা দিবা। ফাইদা বালাগ ফালিয়ুযাওয়িজহু, অতঃপর যখন সে বালেগ হয় তার বিবাহ সম্পন্ন করবা। ফাইম বালাগ ওয়া লাম ইউযাওয়িজহু, বালেগ হওয়ার পরেও যদি বিনা কারণে তাকে বিবাহ না দেওয়া হয়, ফাইম বালাগ ওয়া লাম ইউযাওয়িজহু, বালেগ হওয়ার পরেও যদি বিনা কারণে তাকে বিবাহ না দেওয়া হয়, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে যদি সে কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, এই গুনাহ বাবা মায়ের উপর বর্তাবে। এ হলো আমার হাদিসের তরজমা। এবার আসেন, আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, অর্থ বললাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব তোমাকে নির্দেশ করছেন একমাত্র ইবাদত করতে হবে কার?
জবান খুলে বলেন কার? হ্যাঁ, যদি কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করার সুযোগ আছে, বলবো তো ইনশাআল্লাহ। বলবো না? বলবো না? হ্যাঁ, হতে পারে আজকে এই মাহফিলের মধ্যে যদি কারো আল্লাহর নাম, আল্লাহর জিকির যদি কবুল হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কি পারে না বলেন? হ্যাঁ, আল্লাহর আদেশ হলো, তোমার রব তোমাকে নির্দেশ করছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কার? কেন করব ইবাদত? আল্লাহর কেন করা লাগবে? কারণ হইল যে আল্লাহ আমার রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ইবাদতটা কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে তোমার রব, তুমি তো আমাকে এখনো পর্যন্ত চিনতে পারো নাই, ঠিক না ব্যাঠিক? জোরে কান। আজকে যদি আমি আমার রবকে চিনতে পারতাম, তাইলে মসজিদকে ভুলে থাকতে পারতাম না, ঠিক না ব্যাঠিক? জোরে কান। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবকে ভুলে গেলা। বান্দারে আমি তোমারে কত সুন্দর করে আকৃতি দিয়ে তোরে বানাইলাম, কত মহব্বত করিয়া বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আসমানকে আমি আল্লাহ তোর জন্য হাইরে সাত স্বরূপ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কি স্বরূপ বানাইছেন? সাত স্বরূপ বানায়া দিছেন। আল্লাহ কয়, আমি এমন আল্লাহ, আমি এমন রব, আমি তোরে এমন রব, আমি আল্লাহ তোর জন্য সাতকে আমি আল্লাহ আসমানকে সাত বানায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই সত্তা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তোর জন্য আমি স্তরে স্তরে সাতটি আসমান বানাইলাম। সুবহানাল্লাহ। ফারজি'ল বাসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আসমানের দিকে তাকাও, দেখো দেখো, তুমি আসমানের দিকে বারবার বারবার যদি তাকায় দেখো, তারপরেও তুমি আসমানের কোনো ত্রুটি দেখতে পারবা না। কথাটা কার? আল্লাহ বলেন, তুমি আসমানের দিকে যদি তাকাও, আসমানের কোন ত্রুটি দেখতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানকে বানাইলাম। ও বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা, ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার মাথার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মজবুত মজবুত আসমান বানাইলাম। সুবহানাল্লাহ। মজবুত আসমান। হাইরে, যেই রব, এত বড় রব মাথার উপরে আসমান বানাইলেন, যেই আল্লাহ জমিন বানাইলেন, যেই আল্লাহর জমিন যত বড়, আসমান যত বড়, আমার রব তত বড়। ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই জন্য ভাইরা আমার, ইবাদত করতে হবে কার? জবান খুলে বলেন কার? নাকি গাজা বাবার, ল্যাংটা বাবার, চট বাবার, পট বাবার, বিড়ি বাবার? কার ইবাদত করা লাগবে? চট বাবার, পট বাবার, ন্যাংটা বাবার, গাজা বাবার, খাজা বাবার। এই সমস্ত বাবাকে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত এই সমস্ত মাখলুকের ইবাদত করলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না ব্যাঠিক? জোরে কান। ভাইরা আমার, ইবাদত করবো আল্লাহর। আল্লাহ আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো?
চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না ব্যাঠিক জোরে কান? তাহলে আল্লাহ আছে না নাই? এই জন্য ইবাদত করবো কার? কার কার কার? আল্লাহর ইবাদত করবো। কোন গাজা বাবার, খাজা বাবার, চট বাবার, পট বাবার মাজারের ইবাদত করা যাবে নি? জোরে কান যাবে 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 না যাবে না। বাংলার জমিনে অসংখ্য আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আছে, এমন পীরের দরবারে দৌড়ায়, সেই পীরের দরবারে গিয়া মাজারে গিয়া সেজদা দেয়, কিন্তু জীবনে মনের ভুলেও মসজিদে গিয়া সেজদাটা লাগায় না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আছে না আছে না আছে না আছে। সারা জীবন মাজারে দৌড়ায়, গাজার বাবার দরবারে দৌড়ায়, ন্যাংটা বাবার দরবারে দৌড়ায়, পীরি বাবা তালা বাবার দরবারে দৌড়ায়, ওইখানে গেলেই নামাজ লাগে না। আছে না নাই? আছে না? এই কথা বললেই অনেকে রাগান্বিত হয়ে যায় যে মোল্লারা মৌলবীরা শুধু গীবাত করে। বলে কি বলে না? বলে কি বলে না? বলে না? এই জন্য ভাই সাবধান থাকতে হবে, সাবধান। এক নম্বর নির্দেশ, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার নির্দেশ হলো যতদিন বেঁচে থাকবো ইবাদত করব কার? রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিক। যতদিন আল্লাহ তাআলা জমিনের উপর আমাদের জীবিত রাখেন, এক রবকে, এক মালিককে, এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। বলেন আমিন। এবার আল্লাহ তাআলা আল্লাহর হকের কথা আলোচনা করে, আল্লাহর ইবাদত এটা কার হক? আল্লাহর হক। কার হক? আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো। যদি কোনো সন্তান, যদি কোনো যুবক ভাই পিতা মাতার সম্মান, পিতা মাতার মর্যাদা বুঝতে চায়, সে যেন কোরআনের এই আয়াত থেকে বুঝে নাই। ঠিক না ঠিক জনগণ? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন আমার ইবাদত করবা। আমার ইবাদতের পর তোমার কাজ হলো তুমি তোমার মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। বুঝেন তো? বুঝার বিষয় যে আল্লাহ বললেন আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে কার খেদমতের কথা বললেন? বাবা মার খেদমতের কথা বললেন। হাইরে ভাই, পৃথিবীতে আমি আপনি আসছি, মাধ্যম আছে না নাই? আমি আপনি দুনিয়া আসছি, আসমানের আলো দেখতেছি, জমিনের উপরে কত নাজ নিয়ামত দেখতেছি। আমি আপনার দুনিয়ায় আসছি একজনের মাধ্যমে, দুজনের মাধ্যমে, তারা হলেন বাবা মা। ঠিক না ব্যাঠিক জোরে কান? পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, একজন আর একজনের প্রতি যত মহাব্বত, অনুগ্রহ, ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনুগ্রহ আর ভালোবাসা মার এবং বাবার অন্তরে দিয়েছেন ছেলে সন্তানের প্রতি। ঠিক না ব্যাঠিক জোরে কান? হ্যাঁ, বাবা এবং মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন ভালোবাসার, এমন মহব্বত ঢেলে দিয়েছেন যা অন্য কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেয় নাই। ঠিক না ব্যাঠিক জোরে কান? ভাইরা আমার, এই জন্যই তো সন্তান বাবা মার খেদমত করবে, বাবা মার সেবা যত্ন করবে, বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। কারণ হইল, কেন করবে? কেন? কারণ হইল মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, 2 থেকে 2.5 বছর, 3 বছর দুধ দান করেছেন। এই কারণেই বাবা এবং মা
মাকে সন্তান বেশি সম্মান দেবে, ঠিক না ব্যাঠিক জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে জোরপূর্বক নির্দেশ দিয়েছি তারা যেন বাবা মার সাথে সদ্য ব্যবহার করে। কেন করবে? কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহানান, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার মার খেদমত এই জন্য করবা, কারণ হইল তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। ফি আমাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে 2 বছর দুধ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেই মা বাবাকে আমি আল্লাহ অনুগ্রহ করে তোর জন্য দান করলাম ওই মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, হ্যাঁ বাবা মার খেদমত করবি, না করলে কিন্তু সর্বশেষে আমার কাছে তোর আসতে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। লাস্টে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ সর্বশেষে কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে, তো এই জন্য আসবা তো পিতামাতার খেদমত করে এসো। সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, ওরে সন্তান, হায়রে যার মা বাবা বেঁচে আছে তার ঘরের মধ্যে 2টি জান্নাত আছে। সুবহানাল্লাহ। যে মা বাবাকে হারায় ফেলাইছো, যে মাকে হারাইছো সে একটা জান্নাত হারায় ফেলাইছো, ঠিক না ব্যাঠিক জোরে কান। যে মা এবং বাবাকে হারায় ফেলাইছো সে 2টি জান্নাতকে তুমি হারায় ফেলাইছো, ঠিক না ব্যাঠিক জোরে কান। হ্যাঁ, আজকে যাদের বাবা মা নাই এরা বোঝে বাবা মা না থাকার কত যন্ত্রণা, ঠিক না ব্যাঠিক জোরে কান। আজকে মা ফিরে আসছে বাড়িতে যাওয়ার পর ওই মায়ের ডাক আর শুনবে না, শুনবে না। হাইরে কোন সফরে যদি বের হওয়া যায়, হাইরে যদি গভীর রজনীতে বাড়ি ফিরে যায়, সবাই যদি ঘুমায় দুঃখিনী মা কিন্তু ঘুমায় না, ঠিক না ব্যাঠিক জোরে কান। এর নাম কি? এর নাম কি? এর নাম মা। এর নাম কি? মা। মা হলো এমন মা, বাবা হলো এমন বাবা। গত 2 দিন আগে মাহফিল করে বাড়িতে গেলাম, কসম আল্লাহর আমার বাবা বলে হাইরে রাত তখন 2টা বাজে বা 2:30 মতো বাজে, 2:30 মতো বাজে। বাবাই বলে হ্যাঁ আমি 2টা পর্যন্ত চেতন ছিলাম যে তুমি কখন আসবা। তুমি 2টা পর্যন্ত চেতন ছিলাম আর ভাবলাম তুমি কখন আসবা, হঠাৎ করে আমি ঘুমায় গেছি। বাবা যখন হাইরে 3 দিনের আগের কথা, বাবা যখন তার জবান দিয়ে কথা বলতেছিল আমি মনে মনে চিন্তা করতেছিলাম আল্লাহ রে এমন বাবা মাকে যদি হারায় ফেলাই, হাইরে বউ যদি হারায়া যায়, বউ যদি ইন্তেকাল করে আবার বউ নতুন বউ পাওয়া যায়, ঠিক না ব্যাঠিক জোরে কান। সন্তান যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা নিয়ে যায়, আবার সন্তান পাওয়ার আশা করা যায়। শাশুড়ি না থাকলেও আবার নতুন শাশুড়ি পাওয়ার আশা করা যায়, কিন্তু বাবা মা যদি হারায়া যায় এই বাবা মাকে আর কোথাও পাওয়া যায় না, ঠিক না ব্যাঠিক জোরে কান। এই জন্য যুবক ভাই যাদের মা বাবা আছে সাবধান, বাবা মাকে কষ্ট দিবি না, ঠিক না ব্যাঠিক জোরে কান। হ্যাঁ বাবা মাকে কষ্ট দিয়া যদি তুই সুখে থাকতে চাস, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোথাও শান্তি খুঁজে পাবি না, ঠিক না ব্যাঠিক জোরে কান। পাবি না, পাওয়া যাবে না। অসংখ্য যুবক আছে, অসংখ্য যুবক বাবা মাকে দেখতে পারে ততদিন বিবাহ না করে যতদিন, ঠিক না ব্যাঠিক জোরে কান।
বিবাহ যখন করে সুন্দরী রমণী ঘরে আসার পরে বৃদ্ধ বাবা মার আর ভালো লাগে না, এমন কপাল পরা হতভাগা যুবক ভাঙায় আছে না নাই? আছে না আছে না আছে না আছে? রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি যদি টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হতে চাও, যদি তুমি সুখ পেতে চাও, তুমি যদি অন্ন বস্ত্রের যদি এগুলা তুমি আল্লাহর কাছে চাও, তাইলে পিতামাতার খেদমত করে এগুলা কামাই করে নাও। সুবহানাল্লাহ। দেখবা বাবা, দেখবা যে সমস্ত সন্তানেরা বাবা মার খেদমত করে, বাবা মার দেখাশোনা করে, দেখবা তাদের ঘরে অভাব নাই, অভাব নাই, অভাব নাই। ঠিক না ব্যাঠিক? জোরে কান মেরে ভাই, দোস্ত, বুজুর্গ। এই জন্য দুনিয়ার মধ্যে যাদের বাবা মা আছে, বাবা মার দোয়া নিয়ে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন তোর বড় বড় বিপদ থেকে কে বাঁচাবেন? জোরে কান। হ্যাঁ, বাবা মার দোয়া নেওয়া লাগবে, দোয়া। বাবা মার দোয়ার বদৌলতে ওয়াইসাল করনি আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। বাবা মার দোয়ার বদৌলতে মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস মক্কার ইমাম হয়েছে। সুবহানাল্লাহ। এগুলা মায়ের দোয়ার বদৌলতে হয়েছে। হ্যাঁ, বাবা মার যার সাথে দোয়া আছে তার দুনিয়ায়ও ভয় নাই, মরার পরে কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে সমস্ত সন্তানের সাথে বাবা মার দোয়া আছে, আল্লাহর কসম, তাদের দুনিয়াও ভয় নাই, মরার পরেও কি নাই? ভয় নাই। বাবা মা খুশি তো কে খুশি? কে কে কে? বাবা মা খুশি তো আল্লাহ খুশি। যদি আল্লাহ খুশি হয় তাইলে তো আমার জন্য জান্নাত অবধারিত। ঠিক না ব্যাঠিক? জোরে কান। আর যদি বাবা মা নারাজ হয়, দুনিয়াটাও আমার জন্য জাহান্নাম হয়ে যায়। ঠিক না ব্যাঠিক? জোরে কান। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, ও যুবক, ও ভাই, হাই হাই, যাদের বাবা মা আছে, বাবা মার বর দোয়া নিবা না? দোয়া নিবা। দোয়া কি নিবা? জোরে কান। দোয়া নিবা।